তাছাড়া আপনারা জানেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি হানাদার বাহিনী লেজুর ভিত্তি করেছিল, আলবদল রাজাকার বাহিনী গড়ে তুলেছিল, গণহত্যা, নারী নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, ধ্বংসের সাথে যারা জড়িত ছিল, সেই যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, অনেকে বন্দী ছিল, জিয়াউর রহমান এসে সেই বিচার বন্ধ করে দেয়। গোলাম আজমগণ থেকে শুরু করে যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশকে স্বীকৃতি না দিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরিয়ে আনি এবং জিয়া সরকার গঠন করে এই সমস্ত আলবদল রাজাকার বাহিনী এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদেরকে নিয়ে কাউকে উপদেষ্টা, কাউকে মন্ত্রী, এভাবেই তার যাত্রা শুরু। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী যারা একই দিনে আমাদের বাড়িতে আক্রমণ করে, আমার বাবা, মা, ভাই, সেই ছোট 10 বছর রাসেলকে কামাল জামানের নবপরিতে বোধ সুলতানা রয়েছে, তাদেরকেও হত্যা করে। আমার একমাত্র চাচা আপনার আছে, তিনি পঙ্গু ছিলেন, মুক্তিযোদ্ধা আছে, তাকে হত্যা করে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকে হত্যা করে। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার এসবি, তাকে হত্যা করে। একই সাথে আমার মেজপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, আপনার জানেন, তখন ছাত্র নেতা এবং মুক্তিযোদ্ধা, তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্জুমানিকে হত্যা করে। আবার সেজপুর বাড়ি আক্রমণ করে আমার বাবু আব্দুল হাসান ইমাম, এই মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন এবং তার 10 বছরের ছেলে আরি, 13 বছর মেয়ে, 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সেলিম, তার ভাগ্নে সহ সেই বাড়ি পরিবারে নির্বিচারে গুলি চালায়, সেখানে হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু কিন্তু পঙ্গু হয়ে গিয়েছিল। আমার ফুপতো বোন 2 জন, এখন একজন বেঁচে আছে, তারাও গুলির আঘাতে পঙ্গু। আমার ফুপতো ভাই গুলির আঘাতে পঙ্গু। এইভাবে এই হত্যাকাণ্ড চলে। এরপর কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড। যেদিন 15 আগস্ট ঘটে, আমি আর রেহানা আমরা দেশে ছিলাম না। সেই দিন আপনারা জানেন আমি জার্মানিতে, হঠাৎ খবর আসলো আমাদের কেউ নেই, আমরা এতিম হয়ে গেলাম। আর আমাদের তো বিদেশে তেমন কিছুই ছিল না, আমরা রিফিউজি আকারে আমাদের থাকতে হয়েছিল আশ্রয় নিয়ে। 80 সালে আমি কিন্তু লন্ডনে আসি, কারণ রেহানা, আমার চাচা রেহানাকে লন্ডনে নিয়ে এসেছিল। এখানে তার বিয়েও হয়, তার তখন বাচ্চা হবে। বিয়েতে আসতে পারেনি, কারণ টিকিট বা থাকার কোনো ব্যবস্থা ছিল না। তবে যখন তার বাচ্চা হবে শুনলাম, তখন মিসেস গান্ধী ক্ষমতায়, আমি দেখো যে বললাম, তিনি সাথে সাথে আমার আসার ব্যবস্থা করে দিলেন। তো এখানে চলার মতো ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। হয়তো এটুকু না করলে আমার আশা করতো না। তবে লন্ডনে আসার পর এখানেই কিন্তু আমাদের আওয়ামী লীগ সংগঠন গড়ে তোলা, এখনও অনেকে আমাদের সাথে রয়েছেন, আর অনেকে আমাদের মাঝে নেই, তারা মৃত্যুবরণ করেছেন। অনেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। সে সময় আমাদের পাশে ছিলেন। ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় আমরা ঘুরি। তখন অবশ্য সংগঠনে কিছু না, কিন্তু তারপরেও সংগঠনটাকে গড়ে তোলার জন্য আমরা সেই মেল ট্রেনে করে, কোথাও গাড়িতে, বিভিন্নভাবে আমরা সারা ইংল্যান্ড ঘুরি, সংগঠন তৈরি করি এবং সংগঠন তৈরি করে জনমত সৃষ্টি করি। ব্রিটিশ পার্লামেন্টে স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপি, তার সহায়তা এবং নোবেল লরেট শন ম্যাকব্রাইট, আয়ারল্যান্ডের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদের সহযোগিতায় আমরা একটা ইনকোয়ারি কমিশন গঠন করি 15 আগস্ট হত্যাকাণ্ডের বিচারের জন্য। কিন্তু সেই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রবাসীরা আর্থিক সহায়তা দেয়। আমরা সেখান থেকে প্রতিনিধি পাঠাতে চাই বাংলাদেশে এই হত্যার তদন্ত করবার জন্য। স্যার টমাস উইলিয়াম কিউসি এমপি তিনি আসার জন্য প্রস্তুত হন, ভিসা চান। জিয়াউর রহমান কিন্তু তাকে ভিসা দেয় নাই, বাংলাদেশে যেতে দেয় নাই। এটা তো আজকাল অনেকেই জানেন না
যে আপনাদের জানার জন্যই বললাম যে আমাদের তো অনেক কষ্ট করতে হয়েছে। আমার কি হিউম্যান রাইটস পাওয়ার কোনো অধিকার ছিল না? আমি একা একটা সালে ফিরে যেয়ে আমি যখন মামলা করতে গেলাম, আমার বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে গেলাম, আমাকে তো মামলা করতে দেওয়া হয়নি। 15 আগস্টে আমরা যারা হারিয়েছি তাদের একটা মামলা করার অধিকার আমাদের ছিল না। তাহলে তখন সেই জ্ঞানী লোকরা কোথায় ছিল? তখন তাদের বিবেক কোথায় ছিল? আমার সেটাই প্রশ্ন। যখন কেউ বিচার চাইতে চায়, আমার তখন মনে হয় যে কই আমার সেই ছোট্ট ভাইটা কি অপরাধ করেছিল, আমার মা কি অপরাধ করেছিল, কামাল জামাল নবীনতা বধুরা কি অপরাধ করেছিল। কামাল জামাল দুজনেই তো মুক্তিযোদ্ধা, আমার চাচা মুক্তিযোদ্ধা, আমার তো ভাইরা মুক্তিযোদ্ধা, আমার বুপা মুক্তিযোদ্ধা, তাদেরকে নির্মমভাবে হত্যা করো, জাতীয় নেতাকে হত্যা করা হলো, আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না। 35 বছর সময় লেগেছে এই বিচার পেতে। সেটাও আমরা যখন সরকারে আসতে পেরেছি, বাতিল করে বিচার যখন করা শুরু করি, এরপরে 2001 আসতে পারলাম না, তখন সেই বিচার বন্ধ। আবার সেই খুনিদের, এমনকি যে খুনিরা আসামি চাকরিচ্যুত, খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেই খুনিদেরকে, যেমন খায়রুজ্জামান, তাকে আবার ফিরিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল, তাকে ফিরিয়ে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে এমনকি অ্যাম্বাসাডার করে পাঠায় দেশে। অথচ তার মামলার রায় হবার তারিখ ঘোষণা হয়েছে, সেই সময় খালেদা জিয়া তাকে পাঠায়। রশিদ এবং হুদা, তাদেরকে খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 96 সালের ভোটারবিহীন ভোটে নির্বাচিত করে, ভোট ডাকাতি করে, ভোট চুরি করে সেই খুনিদেরকে পার্লামেন্টে সংসদ সদস্য করে বসায়, বিরোধী দলের চেয়ারে বসায় খুনি রশিদকে।